হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক দ্য কমেডি অফ এরর্স। গল্পরূপ দিয়েছেন চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব। আমরা আগের দিনকে এই গল্পের প্রথম অংশটি আলোচনা করেছি, যেটা পেজ 1 থেকে পেজ 4 পর্যন্ত। তো এসো শুরু করা যাক। বন্ধুরা, আমরা আগের দিনকে যতদূর পর্যন্ত ছিলাম তারপর থেকে পেজ নাম্বার 5 থেকে আমরা আজকে শুরু করছি। Elder Antipholus and Elder Dromio were sold to the Duke Menaphon. বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিও তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল ম্যানাফনের ডিউকের কাছে। এ ফেমাস ওয়ারিয়র, যিনি ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা। হি ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য ডিউক অফ এফিসাস, আর তিনি ছিলেন এফিসাসের ডিউকের কাকা। অ্যান্ড হি টুক দ্য বয়েজ টু এফিসাস, এবং তিনি নিয়ে গিয়েছিলেন ছেলেগুলোকে এফিসাসে। হোয়েন হি ওয়েন্ট টু ভিজিট দ্য ডিউক হিজ নেফিউ, যখন তিনি তার ভাইপো এফিসাসের ডিউকের সঙ্গে দেখা করতে গেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম এটুকু থেকে যে এল্ডার অ্যান্টিফোলাস এবং এল্ডার ডোমিওকে কিনে নিয়েছিলেন, কিন্তু কৃতদাস হিসাবে কিনে নিয়েছিলেন ওই মেনাফনের ডিউক বা ডিউক মেনাফন, এবং তিনি একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। আর যখন এই ছেলে দুটোকে নিয়ে তিনি এফিসাসে এসে পৌঁছেছিলেন, তিনি একবার দেখা করতে গিয়েছিলেন তার ভাইপো এফিসাসের ডিউকের সঙ্গে, এবং তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে ওই এফিসাসের ডিউকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন। দ্য ডিউক অফ এফিসাস লাইকড এল্ডার অ্যান্টিফোলাস, অর্থাৎ এফিসাসের যে ডিউক ছিলেন সেই এফিসাসের ডিউক তিনি পছন্দ করেছিলেন বা তার ভালো লেগেছিল বড় অ্যান্টিফোলাসকে। অ্যান্ড মেক হিম অ্যান অফিসার ইন দ্য আর্মি হোয়েন হি গ্রিউ আপ, আর তাকে তিনি সেনাবাহিনীর একজন আধিকারিক করেছিলেন যখন সে বড় হয়েছিল। হোয়ার হি এস্টাবলিশড হিমসেলফ অ্যাজ এ ব্রেভ ওয়ারিয়র, যেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল একজন সাহসী যোদ্ধা হিসাবে। হি ওয়ান্স সেভড দ্য ডিউক অ্যান্ড দ্য ডিউক রিওয়ার্ডেড হিম বাই ম্যারিং হিম টু অ্যাড্রিয়ানা, আর সে একবার বাঁচিয়েছিল ডিউকের জীবন। অর্থাৎ এফিসাসের যে ডিউক রয়েছে সেই এফিসাসের ডিউককে তিনি প্রাণে বাঁচিয়েছিলেন ওই বড় অ্যান্টিফোলাস, আর তারই ফলশ্রুতিতে বা তারই পুরস্কার স্বরূপ তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন অ্যাড্রিয়ানাকে ওই এফিসাসের ডিউক। এ রিচ লেডি অফ এফিসাস, আর অ্যাড্রিয়ানা হলো একজন এফিসাসের ধনী মহিলা। অ্যাট দ্য টাইম দ্যাট হিজ ফাদার কেম দেয়ার, যখন তার বাবা সেখানে পৌঁছেছিল, এল্ডার অ্যান্টিফোলাস ওয়াজ লিভিং উইথ অ্যাড্রিয়ানা, এল্ডার অ্যান্টিফোলাস কিন্তু বাস করছিল তখন অ্যাড্রিয়ানার সঙ্গে। তাহলে আমরা বুঝতে পারলাম এটুকু থেকে যে কেমনভাবে ভাগ্য পরিবর্তিত হলো ওই বড় অ্যান্টিফোলাসের। বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিও ছোটবেলাতে কিন্তু কৃতদাস হিসাবে বিক্রি হয়ে গেছিল ওই ডিউক ম্যানাফনের কাছে, আর সেই ডিউক ম্যানাফন নিয়ে আসলেন তার ভাইপো এফিসাসের ডিউকের কাছে। আর ডিউক অফ এফিসাস তিনি কি করলেন না, তিনি বড় অ্যান্টিফোলাসকে তার সেনাবাহিনীর একজন আধিকারিক করলেন। আর বড় অ্যান্টিফোলাসের ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই সে একবার ডিউক অফ এফিসাসকে বাঁচাতে পেরেছিল, এবং তারই পুরস্কার হিসাবে কিন্তু এফিসাসের একজন ধনী মহিলার সঙ্গে তার বিয়ে হলো। অ্যাড্রিয়ানার সঙ্গে সে কিন্তু বিবাহ সূত্রে আবদ্ধ হলো, আর সে এখন রয়েছে এফিসাসে একজন ধনী সম্ভ্রান্ত লোক হিসাবে। এবং যে সময়ে সে কিন্তু এখানে বাস করছে, ঠিক এই সময়ে তার বাবা এখানে এসে পৌঁছেছিলেন ভাগ্যচক্রে এজিয়ান। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, এবারে আমরা সাইরাকিউসের অ্যান্টিফোলাসের কথা বলবো। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস আর অ্যান্টিফোলাস ইয়ঙ্গার, অর্থাৎ সাইরাকিউসের যে অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাস, আফটার হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড, যখন
সে তার বন্ধুর থেকে আলাদা হলো। কোন বন্ধুর থেকে আলাদা হলো? না, যে বন্ধু তাকে মনে করিয়ে দিয়েছিল বা জানিয়ে দিয়েছিল যে এফিসাসের নিয়মকানুন কিন্তু মোটেও সুবিধাজনক নয় বিদেশিদের জন্য, সেই বন্ধুর থেকে সে যখন বিচ্ছিন্ন হলো, সে কি করতে চাইল? ওয়ান্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য সিটি অ্যান্ড অবজার্ভ দ্য ম্যানার্স অব দ্য পিপল। সে চাইল এই শহরটাকে একটু ঘুরে দেখার জন্য এবং লোকেদের ব্যাপার স্যাপারগুলো বা লোকজন, এখানকার লোকজন কেমন ছিল সেগুলো দেখার জন্য সে কিন্তু উৎসুক হলো এবং দেখতে চাইল। অ্যান্ড সো হি গেভ ড্রমিও ইয়ঙ্গার সাম মানি। আর তাই সে ড্রমিও ইয়ঙ্গার বা ছোট ড্রমিওকে কিছু টাকা দিল, টু ক্যারি টু দ্য ইন হোয়ার হি ইন্টেন্ডেড টু ডাইন। তো তার সঙ্গে করে নেয়ার জন্য, অর্থাৎ ছোট রোমিওকে সে কিছু টাকা দিয়ে পাঠালো সেই রেস্তোরাঁতে যাওয়ার জন্য বা সেই সরাইখানাতে যাওয়ার জন্য এবং একটা বন্দোবস্ত করার জন্য যেখানে সে রাতে নৈশ ভোজন সারবে। Dromio younger was a pleasant fellow, and when Antipholus younger was bored and sad, he used to make him happy by jesting with him. এখানে বলা হচ্ছে দেখো যে ছোট ড্রোমিও কিন্তু খুব মজার লোক ছিল বা মজার মানুষ ছিল, আর তাই যখন ছোট অ্যান্টিফোলাস ইয়ঙ্গার যখন সে খুব একঘেয়েমি বোধ করত এবং মন মরা হয়ে বসে থাকতো, ঠিক সেই রকম সময়টাতে তাকে খুশি করার চেষ্টা করত এবং তার সাথে মজা করত ওই ছোট ড্রোমিও। সো ড্রোমিও ওয়াজ অ্যালাউড আ ফ্রিডম অফ স্পিচ। আর তাই ড্রোমিওকে কিন্তু অনুমতি দেয়া ছিল একটা মন খুলে কথা বলার, হুইচ ওয়াজ গ্রেটার দ্যান ওয়াজ ইউজুয়াল বিটুইন মাস্টার অ্যান্ড দেয়ার সার্ভেন্টস। আর যেটা ছিল কিন্তু সাধারণ যে কথাবার্তা একজন মালিক এবং তার শ্রমিক বা তার দাসের মধ্যে হওয়ার কথা, তার থেকে কিন্তু অনেক বেশি সম্পর্ক ছিল তাদের মধ্যে, বন্ধুত্ব সুলভ। তাহলে এইটুকু কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ছোট ড্রোমিওর সাথে আর ছোট অ্যান্টিফোলাসের একটা বন্ধুত্বপূর্ণ বিষয় ছিল, যে বন্ধুত্বপূর্ণ বিষয়ের থাকার জন্যই ছোট ড্রোমিও ছোট এবার দেখো তারপর, when Antipholus younger had sent Dromio younger away, যখন ছোট অ্যান্টিফোলাস ছোট ড্রোমিওকে একটু দূরে পাঠালো, he thought about his lonely search for his mother and his brother. সে ভাবছিল তার এই একাকী অনুসন্ধানটা তার মাকে এবং তার দাদাকে, of whom he did not have any news, যাদের কোনো খবর ছিল না তার কাছে, and he said sorrowfully, আর তাই সে খুব দুঃখের সঙ্গে বলল, I am like a drop of water in the ocean. আমি হলাম সমুদ্রের এক ফোঁটা জলবিন্দুর মতো, which seeking to find its fellow drop, যে খুঁজছিল তার সঙ্গী বিন্দুদেরকে, loses itself in the wide sea, নিজেকে এক বিস্তৃত সমুদ্রে হারিয়ে। So I unhappily to find a mother and a brother to lose myself. আর আমি তাই আমার মা এবং আমার দাদাকে খুঁজছি নিজেকে হারিয়ে। অর্থাৎ এটা কিন্তু একটা উপলব্ধি ওই ছোট অ্যান্টিফোলাসের, যে ছোট অ্যান্টিফোলাস নিজেকে তুলনা করছে সমুদ্রের এক ফোঁটা জলের বিন্দুর মতো, যে জলবিন্দুটা তার সঙ্গী জলবিন্দুদেরকে খুঁজছে কিসের মধ্যে? সমুদ্রের মধ্যে। এখানে একটা উপমা ব্যবহার করা হয়েছে। কি উপমা? না, সেই উপমাটা হচ্ছে এটাই যে সমুদ্রের জলে যেমন এক বিন্দু জল পড়ে আর সেই জলরাশির মধ্যে মিশে যায়, সেই বিস্তৃত জলরাশির মধ্যে ওই জলবিন্দুটা হারিয়ে যায়, ঠিক তেমনইভাবে ওই ছোট অ্যান্টিফোলাস কিন্তু একটা জলবিন্দুর মতো জনসমুদ্রে হারিয়ে গিয়েছে, আর জনসমুদ্রে হারিয়ে গিয়ে খুঁজছে তার দাদাকে এবং তার মাকে। When he was thinking of his useless travels, যখন সে ভাবছিল তার এই নিষ্ফল ভ্রমণের কথা, এল্ডার ড্রোমিও কেম দেয়ার, আর ঠিক সেই জায়গাতে এসে হাজির হলো কিন্তু এল্ডার ড্রোমিও। তাহলে এল্ডার ড্রোমিও কোথায় এসে পৌঁছলো? না, এল্ডার ড্রোমিও এসে পৌঁছলো ওই ছোট অ্যান্টিফোলাসের কাছে। আর কি হলো দেখো এবারে,
অ্যান্টিফোলাস ইয়ঙ্গার মিস্টুক হিম ফর ড্রোমিও ইয়ঙ্গার। আর তাই ছোট অ্যান্টিফোলাস কিন্তু তাকে ছোট ড্রোমিও ভেবে ভুল করলো। অ্যান্ড ওয়ান্ডার্ড হাউ হি কেম সো আর্লি। আর সে অবাক হয়ে গেল যে ছোট অ্যান্টিফোলাস অবাক হয়ে গেল যে কিভাবে ছোট ড্রোমিও এত তাড়াতাড়ি ফিরে এলো, কারণ সে তো তাকে একটা সরাইখানায় পাঠিয়েছে যেখানে সে রাতের খাবারের ব্যবস্থা করবে, সেটা ছিল অনেকটা দূরে, আর এ তো চলে এলো কিছুক্ষণের মধ্যেই। তাই তার কেমন যেন একটা মনে হলো, তাই সে অবাক হলো এটা ভেবে এত তাড়াতাড়ি কিভাবে আসা সম্ভব। হি আস্কড হিম অ্যাবাউট হিজ মানি। আর সে তাকে জিজ্ঞাসা করলো তার টাকার ব্যাপারটাতে। এল্ডার ড্রোমিও অলসো মিস্টুক অ্যান্টিফোলাস ইয়ঙ্গার ফর হিজ এল্ডার ব্রাদার। আর বড় ড্রোমিও কিন্তু ছোট অ্যান্টিফোলাসকে মনে করলো তার দাদা অর্থাৎ বড় অ্যান্টিফোলাস হিসাবে মনে করলো। অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ সেন্ট বাই হিজ মিস্ট্রেস টু ফেচ অ্যান্টিফোলাস ফর ডিনার। আর সে কিন্তু ছোট অ্যান্টিফোলাসকে বলল যে তার যে কর্ত্রী রয়েছেন, গৃহকর্ত্রী রয়েছেন, সেই গৃহকর্ত্রী ডেকে পাঠিয়েছেন ডিনার করার জন্য বা নৈশভোজ করার জন্য। তাহলে আমরা এখানে দেখা পেলাম যে ছোট অ্যান্টিফোলাসকে বড় অ্যান্টিফোলাস ভেবে ডাকতে এসছে কিন্তু বড় ড্রোমিও। সে মনে করেছে কি এটাই হচ্ছে বড় অ্যান্টিফোলাস, আর অ্যাড্রিয়ানা তাকে কিন্তু পাঠিয়েছে তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে। He also said that the food would be cold if he did not go home. আর সেই সঙ্গে সে আরও বলল যে যদি সে এখন বাড়ি না যায় তাহলে কিন্তু রাতের খাবারটা ঠান্ডা হয়ে যাবে। অ্যান্টিফোলাস ইয়ঙ্গার thought that Dromio was jesting and he again asked about his money. আর ছোট অ্যান্টিফোলাস কিন্তু তখনই মনে করলো যে নিশ্চয়ই যে ছোট রোমিও রয়েছে, সেই ছোট রোমিও যেহেতু সবসময় তার সাথে মজা করে, হয়তো সে এবারেও কিন্তু মজা করছে এটা বলে যে তার স্ত্রী তাকে ডাকছে আর রাতের খাবার খাওয়ার জন্য। অ্যান্টিফোলাস আস্কড হোয়াট মিস্ট্রেস। অ্যান্টিফোলাস তাকে জিজ্ঞাসা করলো কি স্ত্রীর কথা বলছো। হোয়াট মিস্ট্রেস, ও কোন মিস্ট্রেস বা কোন স্ত্রীর কথা বলছো। ড্রোমিও রিপ্লাইড, ড্রোমিও উত্তর দিল, হোয়াই ইয়োর ওরশিপস ওয়াইফ স্যার, কেন আপনার স্ত্রীর কথা বলছি প্রভু। টু দিস আনসার অ্যান্টিফোলাস ইয়ঙ্গার হ্যাভিং নো ওয়াইফ গট সো অ্যাংরি দ্যাট হি সেড that sometimes he talked freely to Dromio, but he was at that time not in a mood to jest with him. আর সে খুব রেগে গেল। ছোট অ্যান্টিফোলাস প্রচণ্ড রেগে গিয়ে সে বলল যে সে ছোট ড্রোমিওকে একটা কথা বলার, খোলা মনে কথা বলার সুযোগ দেয়, তার মানে এই নয় যে সে সব সময় তার সাথে মজা করবে। বিশেষত ওই মুহূর্তে কিন্তু তার কাছে মজা করার মতো কোনো মেজাজ নেই, সে এখন বিষণ্ণ মনে রয়েছে, তাই তাকে মজা করতে মানা করল। হি এগেন আস্কড হিম অ্যাবাউট দ্য মানি। আর সে আবারও তাকে জিজ্ঞাসা করলো টাকাটার ব্যাপারে। কোন টাকাটা? না, যে টাকাটা সে ছোট ড্রোমিওকে দিয়েছিল ওই সরাইখানাতে গিয়ে তাদের রাতের খাওয়ার ব্যবস্থা করার জন্য এবং সেখানে থাকার ব্যবস্থা করার জন্য। সেটা কিন্তু বেশ কিছু টাকা তার কাছে দিয়েছিল। অ্যান্ড সেড দ্যাট as they were strangers in the land, Dromio should not have trusted the money in any other's custody. আর সে আরও বলল যেহেতু এটা একটা বিদেশ, সেই জন্যই কিন্তু এখানে অন্য কোনো লোকের উপরে বিশ্বাস করাটা ঠিক হবে না বা অন্য কোনো লোকের কাছে টাকাটা রাখা ঠিক হবে না। Dromio, on hearing that they were strangers in that land, thought that Antipholus was jesting with him, and he suggested that he could jest while having dinner. এবারে কিন্তু ড্রোমিও অবাক হয়ে গেল। অবাক মানে ভীষণ অবাক হলো এটা ভেবে যে তার প্রভু বড় অ্যান্টিফোলাস বলছে তারা ওই দেশে বিদেশি লোক বা তারা অন্যদের কাছে অপরিচিত, সেই জন্যে টাকাটা কোনো অপরিচিত লোকের কাছে রেখে দেওয়া ঠিক হবে না। Now Antipholus younger lost all patience and beat elder Dromio. আর এই সময় কিন্তু ছোট অ্যান্টিফোলাস ধৈর্যের বাঁধ ভাঙল,
অর্থাৎ ছোট অ্যান্টিফোলাস আর সহ্য করতে পারলো না তার এই মজা করাটা এবং একটা জোরে থাপ্পড় লাগিয়ে দিল ওই এল্ডার ড্রমিওর গালে। ড্রমিও ফ্লেড টু হিজ মিস্ট্রেস, ড্রমিও পালিয়ে গেল তার প্রভুপত্নীর কাছে বা তার মালকিনের কাছে, অ্যান্ড রিপোর্টেড দ্যাট হিজ মাস্টার উড নট কাম, আর গিয়ে বলল যে তার প্রভু আসবে না ফর ডিনার, রাতের খাবারের জন্য, অ্যাজ হি হ্যাড নো ওয়াইফ, যেহেতু তার কোনো স্ত্রী নেই। তাহলে বন্ধুরা আমরা এখানে একটা মজার ঘটনার কথা দেখছি যে ছোট অ্যান্টিফোলাস ছোট রোমিওকে পাঠিয়েছিল কি আনার জন্য না, ছোট অ্যান্টিফোলাস ছোট রোমিওকে পাঠিয়েছিল কিছু টাকা দিয়ে একটা সরাইখানায় রাতের খাবারের ব্যবস্থা করার জন্য, এবং তার কাছে কিছু টাকা রাখতে দিয়েছিল, গচ্ছিত রাখতে দিয়েছিল, সে যেন সযত্নে বা সযত্নে সে যেন এটাকে ঠিকঠাক করে রাখে। তো এই দায়িত্ব দিয়ে সে পাঠিয়েছিল ছোট ড্রোমিওকে যে সে টাকাটা ঠিকঠাক রাখবে এবং একটা সরাইখানার ব্যবস্থা করবে, যে সরাইখানায় তারা রাতের খাবার খাবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে ছোট রোমিও চলে যাওয়ার কিছুক্ষণ পরে ওখানে এসে হাজির হলো বড় রোমিও, আর বড় রোমিও এসে ছোট অ্যান্টিফোলাসকে মনে করলো যে এটা হচ্ছে বড় অ্যান্টিফোলাস, আর সে বলল যে বড় অ্যান্টিফোলাস যেহেতু সে মনে করেছে সেই জন্য সে বলল যে তার স্ত্রী অর্থাৎ অ্যাড্রিয়ানা তাকে খাওয়ার জন্য ডেকে পাঠিয়েছে, রাতের খাবারের জন্য। তখন ছোট অ্যান্টিফোলাস মনে করলো হয়তো যে ড্রোমিও ইয়ঙ্গার বা ছোট ড্রোমিও কিন্তু তার সঙ্গে মজা করছে, কিন্তু বারংবার সে যখন পিড়াপিড়ি করতে থাকলো সেই সময় কিন্তু তার ধৈর্যের বাঁধ ভাঙলো, আর সে কিন্তু একটা জোরে থাপ্পড় লাগিয়ে দিল ওই বড় ড্রোমিওর গালে, এবং বড় ড্রোমিও সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবং গিয়ে বলল অ্যাড্রিয়ানার কাছে যে তার প্রভু বলেছেন যে তার কোনো স্ত্রী নেই, তাই তিনি বাড়ি আসবেন না এবং রাতের খাবার খাবেন না। Adriana got furious on hearing that her husband had refused to acknowledge her. অ্যাড্রিয়ানা খুব রেগে গেল এটা শুনে যে তার স্বামী তাকে রিফিউজ করেছেন, অর্থাৎ তার স্বামী তাকে অস্বীকার করেছে। She thought that her husband meant that he was in love with another lady. আর সে তখন ভাবলো যে তার স্বামী বোধহয় বোঝাতে চেয়েছেন যে তিনি অন্য একজনকে ভালোবাসেন, অন্য একজন মহিলাকে ভালোবাসেন। She flew in a violent race. তিনি প্রচণ্ড রেগে গিয়ে দৌড়ে দৌড়ে গেলেন and reproached her husband, এবং নিন্দা করতে লাগলেন তার স্বামীকে। Luciana, her younger sister, tried to bring her out of her groundless suspicions. তার বোন লুসিয়ানা সে কিন্তু তাকে বারবার বলল তার এই যে সন্দেহ, এই সন্দেহটা ভিত্তিহীন। তাহলে আমরা এখানে একটা দেখলাম যে এই ঘটনার কিন্তু একটা বড় সড়ো মজার দিকে এগোচ্ছে, যেখানে অ্যাড্রিয়ানা মনে করছে যে তার স্বামী তাকে কিন্তু আর ভালোবাসে না, অন্য কাউকে হয়তো ভালোবাসে, তাই সে প্রচণ্ড রেগে গিয়ে আর তার স্বামীকে নিন্দা করতে রইল। এবং লুসিয়ানা তার যে বোন সে কিন্তু চেষ্টা করলো তার দিদির এই ভিত্তিহীন যে সন্দেহ সেই সন্দেহটা ঝেড়ে ফেলার জন্য বা সন্দেহটা না করার জন্য। অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস রিটার্ন টু দ্য ইন। সাইরাকিউসের অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাস সে ফিরে এলো সরাইখানাতে, অ্যান্ড ফাউন্ড হিজ ড্রোমিও উইথ দ্য মানি ইন সেফটি, এবং দেখা পেল ড্রোমিওকে তার সেই টাকাগুলোকে নিয়ে নিরাপদে রয়েছে, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু চিট হিম, এবং তাকে বকাবকি করতে গেল ফর হিজ জেস্ট, তার সেই মজা করার জন্য, হোয়েন অ্যাড্রিয়ানা কেম হিম, আর ঠিক সেই সময়ে সেখানে এসে পৌঁছল অ্যাড্রিয়ানা। সে অ্যাড্রেসড অ্যান্টিফোলাস ইয়ঙ্গার অ্যাজ হার হাজব্যান্ড, সে তার স্বামী হিসাবে দাবি করলো বা স্বামী হিসাবে কথা বলল অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে বা ছোট অ্যান্টিফোলাসকে, নট ডাউটিং হিম, কোনো রকম সন্দেহ না করে, অ্যান্ড চিটেড হিম ফর লুকিং অ্যাট হার স্ট্রেঞ্জলি, এবং তাকে খুব বকাবকি করলেন
যেহেতু সে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। She then told him how well he had loved her. সে তখন তাকে বলেছিল যে সে কতটা তাকে ভালোবাসে before they were married, and said that now he loved someone else and not her. এবং সে আরও বলল যে সে হয়তো এখন অন্য কাউকে ভালোবাসে, তাকে আর ভালোবাসে না। She asked him why she had lost his love. আর সে জিজ্ঞাসা করল তাকে যে সে কেন তার ভালোবাসা থেকে বঞ্চিত হলো। Antipholus was astonished and asked whether it was him that the woman was talking to. ছোট অ্যান্টিফলাস কিন্তু খুব অবাক হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করল যে এই যে মহিলার যিনি কথা বলছেন তিনি তাকে কথাটা বলছেন কিনা বা তাকে স্বামী হিসাবে কথা বলছেন কিনা। In vain he tried to convince the woman. আর ব্যর্থ হয়ে গিয়ে সে ব্যর্থ হলো এই মহিলাটাকে বোঝানোর জন্য that he was not her husband, যে সে তার স্বামী নয়, that he had been in Ephesus only 2 hours before. এবং সে এটাও বলল যে সে তো কেবলমাত্র 2 ঘন্টা আগে এফিসাসে এসে পৌঁছেছে, তাহলে সে কিভাবে ওই মহিলার স্বামী হতে পারে। But she insisted on his going to her home, and seeing no other way, he followed her to his brother's house. এবং সে কিন্তু খুব পেরাপেরি করলো, অ্যাড্রিয়ানা প্রচণ্ড পেরাপেরি করলো এই বলে যে ছোট অ্যান্টিফলাসই তার স্বামী এবং তাকে তার সঙ্গেই যেতে হবে, এবং বাধ্য হয়ে শেষ পর্যন্ত ছোট অ্যান্টিফলাসকে তার দাদার বাড়ি বড় অ্যান্টিফলাসের বাড়িতে যেতে হলো অ্যাড্রিয়ানার সঙ্গে। He then had dinner with Adriana and her sister, where Adriana called him her husband and the other her brother. এবং সেখানে সে গিয়ে দেখল যে যখন সে খাচ্ছিল তখন সে দেখল যে অ্যাড্রিয়ানা তাকে কিন্তু স্বামী বলেই ডাকছে, এবং সেই সাথে অ্যাড্রিয়ানার যে বোন রয়েছে সেও কিন্তু তাকে দাদা বলে ডাকছে। Antipholus thought he must have been married to her in his sleep or was sleeping now. Antipholus ভাবলো যে সে নিশ্চয়ই তাকে বিয়ে করেছে স্বপ্নে বা ঘুমের মধ্যে বিয়ে করেছে এবং এখনো হয়তো সে ঘুমাচ্ছে। And Romeo younger too was surprised to find that the cookmaid who was his brother's wife claimed him to be her husband. এবং রোমিও কিন্তু অবাক হয়ে গেল এই ভেবে যে ওই বাড়িতে যে রাঁধুনি রয়েছে বা যে রান্নি মেয়েটি রয়েছে সে কিন্তু তাকেও স্বামী বলে ডাকছে। অর্থাৎ কেবলমাত্র বিপদ বাড়ল না ছোট অ্যান্টিফোলাসের, সেই সঙ্গে বিপদ বাড়ল ছোট রোমিওর। অর্থাৎ ছোট রোমিওকে এখন স্বামী বলে ডাকছে বড় রোমিও স্ত্রী, আর ছোট অ্যান্টিফোলাসকে এখন স্বামী বলে ডাকছে অ্যাড্রিয়ানা বা বড় অ্যান্টিফোলাসের স্ত্রী। Now when Antipholus of Syracuse was having dinner with his brother's wife, এখন সাইরাকিউসের যে অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাস যে কিনা তার দাদার স্ত্রীর সাথে নৈশভোজ সারছিল, হিজ ব্রাদার দ্য রিয়েল হাজব্যান্ড, তার দাদা প্রকৃত যে স্বামী, রিটার্ন হোম টু ডিনার উইথ এল্ডার রোমিও, আর সে তখন চলে এলো, অর্থাৎ বড় অ্যান্টিফোলাস কিন্তু চলে এলো বড় রোমিওকে সঙ্গে করে নিয়ে নৈশভোজ খাওয়ার জন্য। বাট the servants did not allow them inside, as their mistress had ordered not to allow anyone inside the house. যেহেতু তাদের গৃহকর্ত্রী আদেশ দিয়েছে তাদেরকে যে বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেয়া হবে না বা দেয়া যাবে না, তাই কিন্তু চাকরেরা তাদেরকে ঘরের মধ্যে ঢুকতে দিল না। When elder Antipholus repeatedly knocked and said they were Antipholus and Romeo, যখন বড় অ্যান্টিফোলাস বারবার বলার চেষ্টা করলো বা দরজায় আঘাত করলো এবং বলল যে সেই হচ্ছে আসল অ্যান্টিফোলাস এবং তার সঙ্গে থাকা রোমিওই হচ্ছে আসল রোমিও, দ্য মেডস লাভড অ্যাট দেম, বাড়ির যে কাজের মেয়েরা ছিল তাদেরকে দেখে হাসলো। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে অ্যান্টিফোলাস ওয়াজ অ্যাট ডিনার উইথ হিজ ওয়াইফ,
যে অ্যান্টিফোলাস তার স্ত্রীর সাথে নৈশভোজ করছে, অ্যান্ড ড্রোমিও ওয়াজ ইন দ্য কিচেন, আর ড্রোমিও রয়েছে রান্নাঘরে। অ্যান্টিফোলাস গট অ্যাংরি, অর্থাৎ বড় অ্যান্টিফোলাস কিন্তু রেগে গেল, অ্যান্ড উইন্ট অ্যাওয়ে, আর চলে গেল, সারপ্রাইজ টু হিয়ার দ্যাট এ জেন্টলম্যান ওয়াজ ডাইনিং উইথ হিজ ওয়াইফ, অবাক হয়ে গিয়ে এটা শুনে যে কোনো এক ভদ্রলোক তার স্ত্রীর সাথে নৈশভোজ সারছে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিও রয়ে গেছে ঘরের বাইরে, আর ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিওকে ধরে নিয়ে গেছে অ্যাড্রিয়ানা, তারাই এখন নৈশভোজ করছে। আর এদিক দিয়ে বাড়ির বাইরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিও। When Antipholus had finished his dinner, যখন অ্যান্টিফোলাস তার খাওয়াটা সারলো বা নৈশভোজ সারলো, he was surprised, সে অবাক হয়ে গেল, because Adriana still claimed to be his wife, and hearing that Dromio had also been claimed by her cookmaid, they escaped from the house at the first chance that they could get. আর যখন খাওয়া দাওয়ার শেষ পর্যন্ত, অর্থাৎ খাওয়া দাওয়া যখন শেষ হলো, তখনও দেখলো যে অ্যাড্রিয়ানা ওই ছোট অ্যান্টিফোলাসকে স্বামী বলে ডাকছে, আর অ্যাড্রিয়ানার যে কাজের মেয়েটি রয়েছে সে ড্রোমিওকে নিজের স্বামী বলে ডাকছে। তাই ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও যেই মাত্র সুযোগ পেল সঙ্গে সঙ্গেই তারা পালিয়ে গেল। However, Antipholus was attracted to Luciana, though he did not like Adriana's jealous temper. এবারে কিন্তু একটা মজার ঘটনা ঘটল যে ছোট অ্যান্টিফোলাস কিন্তু তার যে স্ত্রী অ্যাড্রিয়ানা, এখন এখানে একটা মজার ঘটনা ঘটল যে অ্যান্টিফোলাস তাকে যে অ্যাড্রিয়ানা নিজের স্বামী বলে ডাকছে, সেই অ্যাড্রিয়ানার প্রতি তার কিন্তু খুব একটা আকর্ষণ নেই, বা অ্যাড্রিয়ানাকে তার মনে হলো যে সে একটু ঈর্ষাকাতর, আর তার ভালো লাগলো লুসিয়ানাকে, লুসিয়ানা তাকে আকৃষ্ট করেছে। ড্রোমিও অলসো ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওয়াইফ ইন দ্য কিচেন, আর ড্রোমিওর কিন্তু খুব একটা খুশি হলো না ওই রান্নাঘরে থাকা মেয়েটি তাকে স্বামী বলে ডাকছিল, এবং তাকে স্ত্রী হিসাবে ভাবতেও তার কষ্ট হলো। সো বোথ অফ দেম ওয়ার হ্যাপি টু গেট রিড অফ দেয়ার ওয়াইফস, এবং দুজনেই কিন্তু খুব খুশি হলো তাদের স্ত্রীদের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য বা পালিয়ে বাঁচার জন্য। As soon as they left the house, যেই মাত্র তারা ঘরের বাইরে বেরোলো বা ঘর থেকে পালালো, they met a goldsmith who called Antipholus younger by name. আর তাদের সঙ্গে দেখা হলো একটা স্যাকরার বা একজন স্বর্ণকারের, যিনি কিনা তাকে নাম ধরে ডাকলেন। And gave him a gold chain, এবং তাকে একটা সোনার চেন দিলেন, claiming that he had ordered him to do so, এবং তিনি দাবি করলেন যে এই অ্যান্টিফোলাস ইয়াঙ্গার বা ছোট অ্যান্টিফোলাসই তাকে এই হারটা তৈরি করার অনুমতি দিয়েছিলেন বা অর্ডার দিয়েছিলেন। Antipholus could not convince him that he was not the man who had ordered him to do so. অ্যান্টিফোলাস কিন্তু তাকে বুঝিয়ে পারল না যে সে ওই লোকটা নয় যে লোকটা তাকে ওই হারের অর্ডার দিয়েছে। But the man left the chain with him and went away. কিন্তু ওই লোকটা তার কাছে সোনার হারটা রেখে দিয়ে চলে গেল। Antipholus, after the strange happenings, decided to leave the place immediately and ordered Dromio to get things on board, thinking that strange things were happening and the place was bewitched. তখন কিন্তু অ্যান্টিফোলাস ভাবল যে যে ঘটনাগুলো ঘটছে, যে অদ্ভুত ঘটনার মুখোমুখি তারা হচ্ছে, সেই জন্যই মনে হয় যে ওই জায়গাটা কিন্তু একটা ভুতুড়ে জায়গা, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে পালানো উচিত। আর তাই সে ড্রোমিওকে আদেশ দিল খুব তাড়াতাড়ি গোছগাছ করে নেওয়ার জন্য, যাতে করে তারা ওখান থেকে পালাতে পারে। ইমিডিয়েটলি আফটার লিভিং দ্য চেন উইথ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস, অর্থাৎ ছোট অ্যান্টিফোলাসের কাছে বা সাইরাকিউসের যে অ্যান্টিফোলাস, সেই অ্যান্টিফোলাসের কাছে ওই হারটা রেখে দিয়ে যাওয়ার পর, দ্য গোল্ডস্মিথ ওয়াজ অ্যারেস্টেড
ফর এ সাম অফ মানি। ওই স্বর্ণকার তাকে কিন্তু গ্রেফতার করলো রাজার লোকেরা, যে টাকাটা সে নিয়েছিল সেই টাকাটা শোধ করতে পারেনি কোনো একটা লোকের কাছ থেকে নেয়া। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক ওই সময়েই অ্যান্টিফোলাস অফ এফিসাস হ্যাপেন টু পাস দ্যাট ওয়ে। আর ওই সময়টাতে এফিসাসের যে অ্যান্টিফোলাস, সেই এফিসাসের অ্যান্টিফোলাস বা এল্ডার অ্যান্টিফোলাস কিন্তু ওখান থেকে যাচ্ছিল। সিইং হিম দ্য গোল্ডস্মিথ ক্লেমড ফর দ্য মানি। আর সেই শ্যাকরা কিন্তু তার কাছে টাকাটা চাইল। হি ওড টু হিম ফর দ্য ডেলিভারি অফ দ্য গোল্ড চেন। যে সোনার হারটা তাকে এসে দিয়েছিল, সেই সোনার হারের দাম হিসাবে চাইল টাকাটা। অ্যান্টিফোলাস ডিমান্ডেড দ্যাট he did not get the delivery of the chain, and the goldsmith claimed that he had done back. তাহলে এখানে কি হলো না, বড় অ্যান্টিফোলাস বলল শ্যাকরাটাকে যে সে তো তার কাছ থেকে কোনো সোনার হার নেয়নি, আর শ্যাকরাটা বলল যে হ্যাঁ একটু আগেই সে কিন্তু এই সোনার হারটা তাকে দিয়ে দিয়েছে। However, both were arrested and taken into custody. যাই হোক, দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হলো এবং দুজনকেই কিন্তু কাস্টডিতে রাখা হলো বা জেলে পাঠানো হলো। When elder Antipholus was being taken to prison, যখন বড় অ্যান্টিফোলাসকে আর জেলে নিয়ে যাওয়া হলো, হি মেড রোমিও ইয়ঙ্গার, তার সঙ্গে দেখা হলো ছোট রোমিওর, হু হ্যাড কাম টু টেল হিম দ্যাট দ্য শিপ ওয়াজ রেডি ফর সেল। আর যে কিনা বলতে এসেছিল যে সমুদ্রে যেহেতু তারা জাহাজে করে ওই জায়গা ছেড়ে চলে যেতে চায় বা ওই দেশ ছেড়ে চলে যেতে চায়, সেই জন্য সে কিন্তু তৈরি করে এসছে জাহাজের ব্যবস্থা করা হয়ে গেছে, এবারে শুধু পালালেই হলো। অ্যান্টিফোলাস মিস্টুক হিম ফর হিজ ওন স্লেভ অ্যান্ড অর্ডার্ড হিম টু গো অ্যান্ড গেট দ্য মানি ফ্রম হিজ ওয়াইফ। এবং তাকে কিন্তু সে আদেশ দিল যে টাকাটা নিয়ে আসার জন্য তার স্ত্রীর কাছ থেকে। অর্থাৎ বড় অ্যান্টিফোলাস এখানে ছোট রোমিওকে পাঠাচ্ছে তার স্ত্রীর কাছ থেকে ওই টাকাটা নিয়ে আসার জন্য। ফর হুইচ হি ওয়াজ অ্যারেস্টেড, যে টাকার জন্য সে কিন্তু গ্রেপ্তার হয়েছে। রোমিও ওয়াজ সারপ্রাইজড বিকজ হিজ মাস্টার ওয়াজ সেন্ডিং হিম টু দ্য সেম হাউস ফ্রম হুইচ দে হ্যাড এসকেপড। আর সে তখন অবাক হয়ে গেল এটা ভেবে যে ছোট অ্যান্টিফোলাস তাকে আবারও ওই বাড়িতে পাঠাচ্ছে যে বাড়ি থেকে তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিল। হঠাৎ করে রাতারাতি তাদেরকে স্বামী বলে ডাকার জন্য দুজন মহিলার আবির্ভাব ঘটেছিল। তারা তাদের বাড়িতে নিয়ে গেছিল এবং জোর করে তাদেরকে নৈশভোজ খাইয়েছিল। However, he decided to obey the order of his master. যাই হোক, আর সে স্থির করলো যে তার প্রভুর আদেশ মানার জন্য সে আরও একবার ওই বাড়িতে যাবে। Though he did not like to face ডউজাবেল, যদিও সে খুব একটা খুশি হয়নি যে ডউজাবেলের মুখোমুখি হওয়ার জন্য, হু ক্লেম টু বি হিজ ওয়াইফ, যে কিনা দাবি করেছিল তার স্ত্রী হিসাবে। তাহলে আমরা এখানে দেখলাম যে স্বর্ণকার বা শ্যাকরা সে কিন্তু ওই সোনার যে হারটা ছিল সেই সোনার হারটা দিয়েছিল ছোট অ্যান্টিফোলাসের কাছে, আর সে এখন সোনার হারটার দাম চাইছে কার কাছ থেকে? বড় অ্যান্টিফোলাসের কাছ থেকে। আর বড় অ্যান্টিফোলাস কাকে পাঠাচ্ছে না, ছোট অ্যান্টিফোলাসকে পাঠাচ্ছে অ্যাড্রিয়ানার কাছ থেকে টাকা আনার জন্য, যেখান থেকে কিনা ছোট অ্যান্টিফোলাস এবং ছোট রোমিও দুজনেই কিন্তু পালিয়ে এসেছিল। অ্যাড্রিয়ানা গেভ রোমিও ইয়ঙ্গার দ্য মানি। অ্যাড্রিয়ানা ছোট রোমিওকে টাকাটা দিয়েছিল। অ্যান্ড অ্যাজ হি ওয়াজ রিটার্নিং উইথ দ্যাট, এবং যখন সে এটা নিয়ে ফিরে আসছিল, হি মেট অ্যান্টিফোলাস ইয়ঙ্গার হিজ মাস্টার। আর তার সঙ্গে দেখা হয়ে গেল ছোট অ্যান্টিফোলাসের, যে কিনা তার প্রভু ছিল, হু হ্যাড মেড উইথ স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স হোয়ার মেনি স্যালুটেড হিম অ্যাজ অ্যান ওল্ড অ্যাকুয়েন্টেন্স। যখন সে ফিরছিল, রাস্তায় যখন আসছিল, তখন কিন্তু ওই ছোট অ্যান্টিফোলাসের সঙ্গে বেশ কিছু লোকের দেখা হয়েছিল। সেই লোকেরা কিন্তু অদ্ভুত ব্যবহার করেছিল তার সাথে। অনেকেই তাকে স্যালিউট জানিয়েছিল বা নমস্কার জানিয়েছিল, যেন সে বহুদিনের পরিচিত।
ওই লোকগুলোর কাছে। সাম অফার্ড হিম মানি দ্যাট দে ওড, কেউ কেউ তাকে টাকা ফেরত দিল যে টাকাগুলো তারা ধার করেছিল। সাম থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস, কেউ কেউ তাকে ধন্যবাদ জানালো তার দয়ার জন্য। অ্যান্ড এ টেলর শোড হিম দ্য সিল্কস দ্যাট হি হ্যাড বট হিম, এবং একজন টেলর বা একজন দর্জি সে কিন্তু আর তাকে সিল্ক বা সিল্কের কাপড় বা পশমের কাপড় তাকে দেখালো, যে কাপড়টা কিনা তার জন্যই সে কিনে এনেছিল। ইনসিস্টিং দ্যাট হি গেভ হিজ মেজারমেন্ট ফর সাম ক্লোথস, এবং সে খুব পিরাফিরি করলো যে যাতে করে ওই অ্যান্টিফোলাস তার কাছে মাপটা দিয়ে যায়, যেহেতু তার একটা পোশাক বানাতে হবে এবং এই কাপড়ের জন্য সে কিন্তু আগে থেকেই বলে রেখেছিল। অ্যান্টিফোলাস ইয়ঙ্গার থট হি ওয়াজ অ্যামং সর্সারার্স অ্যান্ড উইচেস, অ্যান্ড ড্রোমিও ইয়ঙ্গার টু could not help him as he wanted to know how his master got free from the arrest, and he gave the purse of gold that he got from Adriana. এবারে কিন্তু ছোট রোমিও সে কিন্তু অবাক হয়ে গেল এবং সে জানতে চাইল যে সে কিভাবে ছাড়া পেল, যেহেতু টাকাটা রয়েছে তার কাছ থেকে, সে সবেমাত্র টাকা নিয়ে আসছে, ইতিমধ্যেই সে ছাড়া পেয়ে গেল, এটা কিভাবে সম্ভব হলো। Thinking that Romeo had gone mad, Antipholus prayed to God to relieve them from this confusion. এটা ভেবে যে ড্রোমিও পাগল হয়ে গিয়েছে, অ্যান্টিফলাস প্রার্থনা করল ঈশ্বরের কাছে যে তাদের যে এই কনফিউশন রয়েছে সেই কনফিউশনটা দূর করার জন্য, বা তারা যে এরকম এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেই পরিস্থিতি থেকে তাদেরকে মুক্ত করার জন্য। Now another lady came up to him, and she too called him Antipholus younger. এবং অন্য একজন মহিলাও ওই সময় এসে হাজির হলেন এবং তিনিও কিন্তু অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে ডাকলেন, and told him that he had dined with her that day and asked him to give her the gold chain that he had promised to give. আর ঠিক সেই সময়ে আরও একজন মহিলা এসে হাজির হয়ে তিনি দাবি করলেন যে আগের দিন রাতে তিনি কিন্তু তার সঙ্গে নৈশভোজ করেছে এবং তাকে একটা সোনার হার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। When Antipholus denied having known the lady or to have promised her anything, যখন অ্যান্টিফোলাস অস্বীকার করলো যে ওই মহিলাকে সে কোনো রকমভাবে চেনে না বা ওই মহিলার পরিচিত সে নয়, এবং শুধু তাই নয় সে কোনো রকম প্রতিশ্রুতি দেয়নি, she demanded that she be given back the ring that she had given him. আর সেই সময় সে দাবি করলো যে তাহলে যদি এমনটা হয় তাহলে তার আংটিটা, যে আংটিটা সে তাকে দিয়েছিল সেই আংটিটা সে এখনই ফেরত দিক। On hearing of her ring and the demand to return the same, ওই আংটিটার কথা শুনে এবং আরও শুনে যে তাকে ফেরত দিতে হবে, Antipholus younger called her sorceress and fled from that place, leaving the lady astonished at his wild behavior. এবং অ্যান্টিফোলাস ইয়ঙ্গার তখন তাকে বলল যে সে একজন ডাইনি এবং সেই জায়গা ছেড়ে সে খুব তাড়াতাড়ি দৌড়ে পালালো ওখান থেকে, অবাক হয়ে গিয়ে। এবং সেই যে মহিলা তার অদ্ভুত আচরণে সে কিন্তু এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। She too had mistaken Antipholus of Syracuse with his elder brother with whom she had dined. আর সেও কিন্তু এই ছোট অ্যান্টিফোলাসকে ভুল ভেবে বসে রয়েছে বড় অ্যান্টিফোলাস হিসাবে, যে বড় অ্যান্টিফোলাসের সঙ্গে সে আগের দিন রাতে ডিনার করেছিল বা নৈশভোজ সেরেছিল। When the married Antipholus was denied admittance into the house, যখন বিবাহিত অ্যান্টিফোলাস বা বড় অ্যান্টিফোলাস যখন সে বাড়িতে ঢুকতে পারেনি, অর্থাৎ চাকরেরা যখন তাকে মানা করেছিল বাড়িতে ঢুকতে, he resolved to dine with this lady with the object to avenge the insult
of the refusal of admittance to his house the previous night. এখানেই কিন্তু ঘটনাটা কেন ঘটলো, অর্থাৎ কেন এই রাতের খাবার খেতে হয়েছিল এল্ডার অ্যান্টিফোলাসকে বাইরে গিয়ে, সেই ঘটনাটার বলা আছে। যখন বড় অ্যান্টিফোলাস বাড়িতে এসেছিল অ্যাড্রিয়ানার সাথে ডিনার করার জন্য, তখন কিন্তু চাকরেরা তাদেরকে তাড়িয়ে দিয়েছিল এটা বলে যে ইতিমধ্যেই বাড়িতে অ্যান্টিফোলাস এবং ড্রোমিও দুজনেই তারা নৈশভোজ সেরেছিল, এবং সেই জন্যই কিন্তু তার প্রতিশ্রুতি নেওয়ার জন্যই ওই বড় অ্যান্টিফোলাস কিন্তু নৈশভোজ সেরেছিল এই মহিলার সাথে। The lady received him cordially, and Antipholus, having been despised by his wife, promised to present this woman the gold chain that he had previously ordered for his wife. তাহলে এখানেই কিন্তু ওই রহস্যের জট ছাড়ানো হয়েছে, যে রহস্যে বলা হয়েছিল যে ওই হারটার অর্ডার কে দিয়েছিল এবং কেন দিয়েছিল। তাহলে আমরা দেখেছি যে বড় অ্যান্টিফোলাস কিন্তু যখন বাড়ি থেকে ঢুকতে পারল না তার বাড়িতে গিয়ে রাতের খাবার খেতে গিয়ে, তখন সে গিয়েছিল এই মহিলার কাছে নৈশভোজ ছাড়ার জন্য, এবং এই মহিলার ভালো ব্যবহারে খুশি হয়ে এবং অ্যাড্রিয়ানার উপর রেগে গিয়ে সে কিন্তু প্রমিস করেছিল কি তার স্ত্রীর জন্য বা অ্যাড্রিয়ানার জন্য যে হারটা সে অর্ডার দিয়ে রেখেছে সেই হারটাই এই মহিলাকে দিয়ে দেবে। অন হিয়ারিং অব দ্য গোল্ড চেন, আর সোনার চেনের কথা শুনে বা সোনার হারের কথা শুনে, দিস লেডি বিং ওভারওয়েলমড গেভ এল্ডার অ্যান্টিফোলাস এ রিং, আর ওই মহিলা খুবই আবেগ আপ্লুত হয়ে তিনি কিন্তু তার হার পাওয়ার আশায় তার হাতের আংটিটা দিয়ে দিয়েছিল বড় অ্যান্টিফোলাসকে। হুইচ অ্যান্টিফোলাস অফ সাইরাকিউস রিফিউজড টু হ্যাভ রিসিভড ফ্রম হার, যেটা কিনা সাইরাকিউসের অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাস পায়নি বলে দাবি করছে। নাও দিস লেডি থিঙ্কিং অ্যান্টিফোলাস ইয়ঙ্গার টু বি আউট অফ হিজ মাইন্ড, এখন এই মহিলাটি ছোট অ্যান্টিফোলাসকে বা ইয়ঙ্গার অ্যান্টিফোলাসকে বলতে লাগলো যে তার মাথার ঠিক নেই, অ্যান্ড রিজার্ভ টু গো টু অ্যাড্রিয়ানা, আর ঠিক করলো যে অ্যাড্রিয়ানার কাছে গিয়ে বলে দেবে সব, অ্যান্ড টেল হার দ্যাট হার হাজব্যান্ড হ্যাড গন ম্যাড, এবং তার কাছে গিয়ে বলবে যে তার স্বামী নিশ্চিতভাবে পাগল হয়ে গিয়েছে। হোয়াইল শি ওয়াজ রিলেটিং হার স্টোরি, যখন সে তার এই গল্পটা মেলাচ্ছিল, অ্যান্টিফোলাস দ্য হাজব্যান্ড কেম উইথ দ্য জেলার ফর দ্য মানি দ্যাট অ্যাড্রিয়ানা হ্যাড অলরেডি সেন্ট উইথ আদার ড্রোমিও, ঠিক এই রকম সময়ে বড় অ্যান্টিফোলাস কিন্তু ওখানে এসে পৌঁছে গেল অ্যাড্রিয়ানার কাছে টাকাটা নিয়ে যাওয়ার জন্য জেলারের সঙ্গে করে নিয়ে, যে টাকাটা কিনা ইতিমধ্যে অ্যাড্রিয়ানা পাঠিয়ে দিয়েছে অন্য ড্রোমিওর মারফত, হু হ্যাড ডেলিভার্ড ইট টু দ্য আদার অ্যান্টিফোলাস, আর যে কিনা ছোট অ্যান্টিফোলাসের কাছে টাকাটা দিয়ে দিয়েছিল। অ্যাড্রিয়ানা বিলিভড দ্য লেডি, অ্যাড্রিয়ানা বিশ্বাস করলো ওই মহিলার কথাটা, বিকজ অ্যান্টিফোলাস অ্যাকিউজড হার অফ শাটিং হিম আউট অফ দ্য হাউস, আর এই জন্যই বিশ্বাস করলো যে অ্যান্টিফোলাসকে সে তো ঘরে বন্ধ করে রেখেছিল। সে রিমেম্বার্ড হাউ হি হ্যাড ডিনাইড টু হ্যাভ নন হার অর টু বি হার হাজব্যান্ড অ্যাট ডিনার টাইম, আর সে এটাও মনে করলো যে কেমনভাবে তার স্বামী তাকে অপরিচিত বলে ঘোষণা করেছিল বা অপরিচিত বলে নিজেকে জাহির করেছিল ওই ডিনারের টেবিলে আগের দিন রাতে। সি দেয়ারফোর পেড দ্য মানি টু দ্য জেলার, আর তাই সে যেহেতু ভাবলো যে তার স্বামীর মাথা খারাপ হয়ে গিয়েছে, একবার টাকা পাঠানো হয়ে গিয়েছে, পরবর্তীকালে ফের টাকা নিয়ে যেতে এসছে, সেই জন্যই সে মনে করলো যে তার স্বামীর নিশ্চিতভাবে মাথা খারাপ হয়ে গিয়েছে। She therefore paid the money to the jailer, আর তাই সে টাকাটা দিল জেলারের কাছে, and ordered her servants, এবং তার যে চাকরগুলো ছিল তাদেরকে আদেশ দিল, to bind him and take him to a dark room,
তাদেরকে বেঁধে নিতে এবং রাখতে একটা অন্ধকার ঘরে till the doctor was called to cure his madness, যতক্ষণ না ডাক্তার আসে এবং তার পাগলামির চিকিৎসা করে।